আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শেখার এই মাস্টার ক্লাসের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আরব দেশের মানুষের মতো দৈনন্দিন আঞ্চলিক আরবি ভাষা শিখতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য। এই ভিডিওতে বাস্তব জীবনে ব্যবহৃত সহজ ও প্রচলিত আরবি শেখাবো, যা আরবদের সঙ্গে কথা বলতে, কাজ করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে। তাহলে দেরি না করে চলুন আজকের এই মাস্টার ক্লাসের প্রথম পর্বটি শুরু করি। সে কে, তুমি কি তাকে চিনো? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন হুয়া ইনতা মালুম হুয়া। এখানে মিন অর্থ কে, হুয়া অর্থ সে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চিনা। মিন হুয়া ইনতা মালুম হুয়া। সে কে, তুমি কি তাকে চিনো? মালিক, এটা আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হায়দা আস্তাদিক আনা। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার। মুদির হায়দা সাদিক আনা, মালিক এটা আমার বন্ধু। আমি ছুটিতে যেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা রোহ সফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ চাই, রোহ অর্থ যাওয়া, সফর অর্থ ছুটি। আনা আবগা রোহ সফর, আমি ছুটিতে যেতে চাই। আমার বাবা অসুস্থ, অবশ্যই যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাবা দাবান লাজিম রোহ। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, তাবান অর্থ অসুস্থ, লাজিম অর্থ অবশ্যই, রোহ অর্থ যাওয়া। আনা বাবা তাবান লাজিম রোহ, আমার বাবা অসুস্থ, অবশ্যই যেতে হবে। সে এখানে 2 মাস কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া হেনা সুগল ইতনিন সাহার। এখানে হুয়া অর্থ সে, হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, ইতনিন অর্থ 2, সাহার অর্থ মাস। হুয়া হেনা সুগল ইতনিন সাহার, সে এখানে 2 মাস কাজ করবে। পরে আমি এখানে আসলে, এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা ইজি হেনা। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। বাদেন আনা ইজি হেনা, পরে আমি এখানে আসলে। সে চলে যাবে, আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া এমসি আনা সুগল। এখানে হুয়া অর্থ সে, এমসি অর্থ চলে যাওয়া, আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা। হুয়া এমসি আনা সুগল, সে চলে যাবে, আমি কাজ করব। সমস্যা নাই, সে কেমন লোক? এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা কেফ নফর হুয়া। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, কেফ অর্থ কেমন, নফর অর্থ লোক, হুয়া অর্থ সে। মাফি মুশকিলা কেফ নফর হুয়া, সমস্যা নাই, সে কেমন লোক? আমার তোমার মতো লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা সেম সেম ইনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সেম সেম ইনতা অর্থ তোমার মতো। আনা আবগা সেম সেম ইনতা, আমার তোমার মতো লাগবে। আমি জানি না এটা কেমন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম হাদা নফর কেফ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, কেফ অর্থ কেমন। আনা মাফি মালুম হাদা নফর কেফ, আমি জানি না এটা কেমন লোক। সমস্যা নাই, সব দায়িত্ব আমার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাসুল কুল্লু মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মাসুল অর্থ দায়িত্ব, কুল্লু অর্থ সব, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাসুল কুল্লু মাফি মুশকিলা, সমস্যা নাই, সব দায়িত্ব আমার। তুমি জানো সে লোক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম কয়েস হুয়া নফর। এখানে ইনতা মালুম অর্থ তুমি জানো, কয়েস অর্থ ভালো, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। ইনতা মালুম কয়েস হুয়া নফর, তুমি জানো সে লোক ভালো। সত্যি মালিক, সে খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি মুদির হুয়া নফর মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি মুদির অর্থ সত্যি মালিক, হুয়া নফর অর্থ সে লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। ওয়াল্লাহি মুদির হুয়া নফর মিয়া মিয়া, সত্যি মালিক, সে খুব ভালো লোক। তুমি আগামীকাল যাবে, ঠিক।
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ বুকরা সাহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, বুকরা অর্থ আগামীকাল, সাহ অর্থ ঠিক আছে বা ঠিক। ইনতা রোহ বুকরা সাহ, তুমি আগামীকাল যাবে ঠিক। আগামীকাল আমি রাত 8টায় যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা আনা রোহ তামানিয়া বিল্লেল। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা রোহ অর্থ আমি যাব, সাআ তামানিয়া অর্থ 8টায়, বিল্লেল অর্থ রাত। বুকরা আনা রোহ সাআ তামানিয়া বিল্লেল, আগামীকাল আমি রাত 8টায় যাব। দেখো এটা তোমার বকশিস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা হাদিয়া ইনতা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, হাদিয়া অর্থ বকশিস, ইনতা অর্থ তোমার। শুফ হাদা হাদিয়া ইনতা, দেখো এটা তোমার বকশিস। ধন্যবাদ মালিক, ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুকরান মুদির কয়েস। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ মালিক, কয়েস অর্থ ভালো। শুকরান মুদির কয়েস। তোমার নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ ইসমুক ইনতা। এখানে এশ অর্থ কি, ইসমুক অর্থ নাম, ইনতা অর্থ তোমার। এশ ইসমুক ইনতা, তোমার নাম কি? আমার নাম রহিম। এই বাক্যটির আরবি অর্থ হবে ইসমি রহিম। এখানে ইসমি অর্থ আমার নাম, ইসমি রহিম অর্থ আমার নাম রহিম। ইসমি রহিম, আমার নাম রহিম। কত বছর সৌদি আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা মৌজুদ সৌদি। এখানে কাম সানা অর্থ কত বছর, মৌজুদ সৌদি অর্থ সৌদি আছো। কাম সানা মৌজুদ সৌদি, কত বছর সৌদি আছো। 3 বছর শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা সানা খালাস। এখানে তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। তালাতা সানা খালাস, 3 বছর শেষ। একটা কফি নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ওয়াহেদ গাওয়া। এখানে জিব অর্থ নিয়ে আসো, ওয়াহেদ অর্থ একটা, গাওয়া অর্থ কফি। জিব ওয়াহেদ গাওয়া, একটা কফি নিয়ে আসো। মালিক আমার একটু কথা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা শোয়া কালাম। এখানে মুদির অর্থ মালিক, আনা অর্থ আমার, শোয়া অর্থ একটু, কালাম অর্থ কথা বলা। মুদির আনা শোয়া কালাম, মালিক আমার একটু কথা আছে। আমার বন্ধু মনে হয় আর আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাদেক মুমকিন মাই ইজি। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মুমকিন অর্থ মনে হয়, মাই ইজি অর্থ আসবে না। আনা সাদিক মুমকিন মাই ইজি, আমার বন্ধু মনে হয় আর আসবে না। তুমি জানো শিওর? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আকিদ। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আকিদ অর্থ শিওর বা নিশ্চিত। ইনতা মালুম আকিদ, তুমি জানো শিওর? বাদ দাও, তাকে লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি বাল্লি মাই আবগা হুয়া। এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। খাল্লি বাল্লি মাই আবগা হুয়া, বাদ দাও, তাকে লাগবে না। তোমার কাজ আমি দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল আনা শুফ। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছি। ইনতা শুগল আনা শুফ, তোমার কাজ আমি দেখেছি। তোমার কাজ অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা শুগল মিয়া মিয়া, তোমার কাজ অনেক ভালো। তুমি এখানে কাজ করবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। ইনতা শুগল হেনা, তুমি এখানে কাজ করবে? তুমি যাবে না তো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রোহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ না যাওয়া। ইনতা মাফি রোহ, তুমি যাবে না তো? না না, আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা লা আনা মাফি রোহ। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ না যাওয়া। লা লা আনা মাফি রোহ, না না আমি যাব না। আমার বন্ধু ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
আনা সাদিক মাফি খোয়েস। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মাফি খোয়েস অর্থ ভালো না। আনা সাদিক মাফি খোয়েস, আমার বন্ধু ভালো না, সে বাহিরে কাজ করে, এদিকে সেদিকে চলে যায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া বাররা শুগল মিন্না মিন্না রোহ। এখানে হুয়া অর্থ সে, বাররা অর্থ বাহিরে, শুগল অর্থ কাজ করা, মিন্না মিন্না অর্থ এদিক সেদিক, রুহ অর্থ যাওয়া। হুয়া বাররা শুগল মিন্না মিন্না রোহ, সে বাহিরে কাজ করে, এদিক সেদিক চলে যায়। আমি সব সময় দেখতাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল আনা শুফ। এখানে আলাতুল অর্থ সবসময়, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। আলাতুল আনা শুফ, আমি সবসময় দেখতাম। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। তুমি আমার এখানে কফিলা হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আনা হেনা নাগেল কফিলা। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, হেনা অর্থ এখানে, নাগেল কফিলা অর্থ কফিলা হবে। ইনতা আনা হেনা নাগেল কফিলা, তুমি আমার এখানে কফিলা হবে। তুমি এসেছো, কিভাবে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য ইজি কেফ ইজি। এখানে ইন দ্য অর্থ তুমি, ইজি অর্থ আসা, কেফ অর্থ কেমন বা কিভাবে। ইন দ্য ইজি কেফ ইজি, তুমি এসেছো, কিভাবে এসেছো? কিভাবে এসেছি, আবার বিমানে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইজি তাইয়ারা ইজি। এখানে কেফ ইজি অর্থ কিভাবে এসেছি, তাইয়ারা অর্থ বিমান, ইজি অর্থ আসা। কেফ ইজি তাইয়ারা ইজি, কিভাবে এসেছি, আবার বিমানে এসেছি। আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সফর রোহ ইতনিন শাহার। এখানে আনা অর্থ আমি, সফর রোহ অর্থ ছুটিতে গিয়েছিলাম, ইতনিন শাহার অর্থ 2 মাস। আনা সফর রোহ ইতনিন শাহার, আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সাদিক গুল ইনতা মাইজি। এখানে ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ না আসা। ইনতা সাদিক গুল ইনতা মাই ইজি, তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। 10 দিন আগে আমি তাকে বলেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গাবল আশারা ইউম আনাগুল হুয়া। এখানে গাবল অর্থ আগে, আশারা ইউম অর্থ 10 দিন, আনাগুল অর্থ আমি বলেছি, হুয়া অর্থ তাকে। গাবল আশারা ইউম আনাগুল হুয়া, 10 দিন আগে আমি তাকে বলেছি। আমি ফোনে বলেছি আমি আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইত্তেসাল কালাম আনা ইজি। এখানে আনা অর্থ আমি, ইত্তেসাল কালাম অর্থ ফোনে বলেছি, আনা ইজি অর্থ আমি আসছি। আনা ইত্তেসাল কালাম আনা ইজি, আমি ফোনে বলেছি আমি আসছি। তুমি মালিককে বলো, সে বলেনি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম। এখানে ইনতা অর্থ তুমি, কালাম কফিল অর্থ মালিককে বলো, হুয়া অর্থ সে, মাফি কালাম অর্থ বলে নাই। ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম, তুমি মালিককে বলো, সে বলেনি। এই লোক বলল তুমি আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর কালাম ইনতা মাই ইজি। এখানে হাদা নফর অর্থ এই লোক, কালাম অর্থ কথা বলা, ইনতা মাই ইজি অর্থ তুমি আসবে না। হাদা নফর কালাম ইনতা মাই ইজি, এই লোক বলল তুমি আসবে না। এখন আমার একজন লোক অবশ্যই দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা আবকা ওয়াহেদ নফর লাজিম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, লাজিম অর্থ অবশ্যই। আলহিন আনা আবগা ওয়াহেদ নফর লাজিম, এখন আমার একজন লোক অবশ্যই দরকার, আমার 2 জন লোক লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা ইতনিন নফর। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, ইতনিন অর্থ 2, নফর অর্থ লোক। আনা মাই আবগা ইতনিন নফর, আমার 2 জন লোক লাগবে না, আমার একজন লোক যথেষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ওয়াহেদ নফর কাফি।
এখানে আনা অর্থ আমার, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, কাফি অর্থ যথেষ্ট। আনা ওয়াহেদ নফর কাফি, আমার একজন লোক যথেষ্ট। আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল ইনতা সাওয়া খামসা সানা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, ইনতা সাওয়া অর্থ তোমার সাথে, খামসা সানা অর্থ 5 বছর। আনা শুগল ইনতা সাওয়া খামসা সানা, আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। তুমি জানো আমার বাবা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আনা বাবা তাবান। এখানে ইনতা মালুম অর্থ তুমি জানো, আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, তাবান অর্থ অসুস্থ। ইনতা মালুম আনা বাবা তাবান, তুমি জানো আমার বাবা অসুস্থ। অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাতির ফুলুস রোহ বাংলাদেশ। এখানে কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, রোহ অর্থ যাওয়া বা চলে যাওয়া। কাতির ফুলুস রোহ বাংলাদেশ, অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশে। অবশ্যই আমার কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আনা আবগা শগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। লাজিম আনা আবগা শগল, অবশ্যই আমার কাজ লাগবে। এখন আমি কাজ কোথায় পাবো? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা ওয়েন হাচ্ছেল শগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ওয়েন অর্থ কোথায়, হাচ্ছেল অর্থ পাবো, শগল অর্থ কাজ। আলহিন আনা ওয়েন হাচ্ছেল শগল, এখন আমি কাজ কোথায় পাবো? তুমি দেখো বাহিরে কাজ পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ হাচ্ছেল বাররা শগল। এখানে ইন্দা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হাচ্ছেল বাররা অর্থ বাহিরে পাবে, শগল অর্থ কাজ। ইনতা শুফ হাচ্ছেল বাররা শগল, তুমি দেখো বাহিরে কাজ পাবে। আমি দুঃখিত, তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালিশ ইনতা সাদিক গুল ইনতা মাই ইজি। এখানে আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত, ইনতা সাদিক গুল অর্থ তোমার বন্ধু বলেছে, ইনতা মাই ইজি অর্থ তুমি আসবে না। আনা মালিশ ইনতা সাদিক গুল ইনতা মাই ইজি, আমি দুঃখিত তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। হে আহম্মদ, এখানে কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া আহম্মদ এস হেনা। এখানে ইয়া আহম্মদ অর্থ হে আহম্মদ, এস অর্থ কি, হেনা অর্থ এখানে। ইয়া আহম্মদ এস হেনা, হে আহম্মদ এখানে কি? সবসময় মোবাইল দেখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাদুল শুফ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, শুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুফ জাওয়াল, সবসময় মোবাইল দেখো। কাজ নাই, কিছু নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি শগল মাফি শাই। এখানে শগল অর্থ কাজ, মাফি শগল অর্থ কাজ নাই, শাই অর্থ কিছু। মাফি শগল মাফি শাই, কাজ নাই, কিছু নাই। তুমি এখানে কি করছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা এশ সাউই হেনা। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সাউই অর্থ করা, হেনা অর্থ এখানে। ইনতা এশ সাউই হেনা, তুমি এখানে কি করছো? আমি বলেছি প্রতিদিন কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম কুল্লু ইউম শগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, শগল অর্থ কাজ করা। আনা কালাম কুল্লু ইউম শগল, আমি বলেছি প্রতিদিন কাজ করবে। কিন্তু তুমি শোনো না কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা মাই ইসমা লেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ না শোনা, লেশ অর্থ কেন। লেকিন ইনতা মা ইসমা লেশ, কিন্তু তুমি শোনো না কেন? তুমি কি এখানে এসেছো সবসময় বসে থাকতে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি হেনা আলাতুল লেশ লেশ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে, আলাতুল অর্থ সবসময়, ইজ লেশ অর্থ বসা। ইনতা ইজি হেনা আলাতুল ইজলেশ, তুমি কি এখানে এসেছো সবসময় বসে থাকতে? সব সময় মোবাইলে কথা বলতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল গিরগির জওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা, জওয়াল অর্থ মোবাইল। আলাতুল গিরগির জওয়াল, সব সময় মোবাইলে কথা বলতে। দেখো আমি বলেছি প্রতিদিন।
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ আনা কালাম কুল্লু ইয়ুম। এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন। শুফ আনা কালাম কুল্লু ইয়ুম, দেখো আমি বলেছি প্রতিদিন। একবার গাছগুলোতে পানি দিবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ মাররা সাজার জীব ময়া। এখানে ওয়াহেদ মাররা অর্থ একবার, সাজার অর্থ গাছ, জীব অর্থ দিবে, ময়া অর্থ পানি। ওয়াহেদ মাররা সাজার জীব ময়া, একবার গাছগুলোতে পানি দিবে। তুমি কেন পানি দাও নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মাফি জীব ময়া। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি জীব অর্থ দাও নাই, ময়া অর্থ পানি। ইনতা লেশ মাফি জীব ময়া, তুমি কেন পানি দাও নাই? কি লাভ তোমাকে আমার? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ ফায়দা ইনতা আনা। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তোমাকে, আনা অর্থ আমার। এশ ফায়দা ইনতা আনা, কি লাভ তোমাকে আমার? আমি কি তোমাকে বেতন দেই না? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি জিব রাতিব ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি জিব অর্থ দেই না, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি জিব রাতিব ইনতা, আমি কি তোমাকে বেতন দেই না? তুমি কি পাগল, আরবি বোঝো না? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মজনুন মাফি মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, মাফি মালুম অর্থ না বোঝা। ইনতা মজনুন মাফি মালুম আরবি, তুমি কি পাগল, আরবি বোঝো না? তোমার ভাই কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন ইন দা আখু। এখানে ওয়েন অর্থ কোথায়, ইন দা অর্থ তোমার, আখু অর্থ ভাই। ওয়েন ইন দা আখু, তোমার ভাই কোথায়? তোমার ভাইকে আসতে বলো এখানে। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম ইন দা আখু ইজ হেনা। এখানে কালাম অর্থ বলো, ইন দা আখু অর্থ তোমার ভাইকে, ইজি মানে আসতে, হেনা অর্থ এখানে। কালাম ইন দা আখু ইজি হেনা, তোমার ভাইকে আসতে বলো এখানে। মুদির কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা মুদির। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। এশ মুশকিলা মুদির, মুদির কি সমস্যা? দেখো এই লোক অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা নফর জিয়াদা মুশকিলা। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এই, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। শুফ হাদা নফর জিয়াদা মুশকিলা, দেখো এই লোক অনেক সমস্যা। আমি কাজ করতে বলি, সে কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সুগল হুয়া মাফি সুগল। এখানে আনা কালাম অর্থ আমি বলি, সুগল অর্থ কাজ করতে, হুয়া অর্থ সে, মাফি সুগল অর্থ কাজ করে না। আনা কালাম সুগল হুয়া মাফি সুগল, আমি কাজ করতে বলি, সে কাজ করে না। সবসময় এখানে বসে বসে ফোনে কথা বলে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল হেনা ইজলিশ গিরগির জওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসা, গিরগির জওয়াল অর্থ ফোনে কথা বলে। আলাতুল হেনা ইজলিশ গিরগির জওয়াল, সব সময় এখানে বসে বসে ফোনে কথা বলে। আমি বলেছি দেখো এই গাছগুলো সব মরে যাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম শুফ হাদা সাজার কুল্লু মৌত। এখানে আনা কালাম অর্থ আমি বলেছি, শুফ অর্থ দেখো, হাদা সাজার অর্থ এই গাছগুলোর, কুল্লু মৌত অর্থ সব মরে যাচ্ছে। আনা কালাম শুফ হাদা সাজার কুল্লু মৌত, আমি বলেছি দেখো এই গাছগুলো সব মরে যাচ্ছে। আমি বলেছি প্রতিদিন একবার পানি দিয়ে রাখতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম কুল্লু ইউম ওয়াহেদ মাররা রাকিব ময়া। এখানে আনা কালাম অর্থ আমি বলেছি, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, ওয়াহেদ মাররা অর্থ একবার, রাকিব ময়া অর্থ পানি দিয়ে রাখতে। আনা কালাম কুল্লু ইউম ওয়াহেদ মাররা রাকিব ময়া, আমি বলেছি প্রতিদিন একবার পানি দিয়ে রাখতে। সে কেন পানি রাখেনি? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ হুয়া মাফি রাকিব ময়া। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, মাফি রাকিব অর্থ রাখেনি, ময়া অর্থ পানি। লেশ হুয়া মাফি রাকিব ময়া, সে কেন পানি রাখেনি, কি লাভ সে এখানে থেকে। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ ফায়দা হুয়া হেনা। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, হুয়া অর্থ সে, হেনা অর্থ এখানে।
এস ফায়দা হুয়া হেনা, কি লাভ সে এখানে থেকে। দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে মালিশ মুদির আনা কুল্লু তালিম হুয়া। এখানে মালিশ মুদির অর্থ দুঃখিত মালিক, আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, তালিম অর্থ শেখাবো, হুয়া অর্থ তাকে। মালিশ মুদির আনা কুল্লু তালিম হুয়া, দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাবো। তুমি আরবি জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। দেখো সে আমার কর্মচারী। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখো, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। সে আরবি বোঝে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। আমি কি বলি সে বোঝে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা এশ কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না। আনা এশ কালাম হুয়া মাফি মালুম, আমি কি বলি সে বোঝে না। সে কি বলে আমি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া এশ কালাম আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ না বোঝা। হুয়া এশ কালাম আনা মাফি মালুম, সে কি বলে আমি বুঝি না। অনেক সমস্যা বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিয়াদা মুশকিলা সাদিক। এখানে জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা, সাদিক অর্থ বন্ধু। জিয়াদা মুশকিলা সাদিক, অনেক সমস্যা বন্ধু। দেখো তুমি তো আরবি জানো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ ইনতা মালুম আরবি। এখানে শুফ অর্থ দেখো, ইনতা অর্থ তুমি, মালুম আরবি অর্থ আরবি জানো। শুফ ইনতা মালুম আরবি, দেখো তুমি তো আরবি জানো, তুমি তার সাথে কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। সে কি বলতে চায়? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলতে চায়, তুমি পরে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা গুল বাদেন আনা, তুমি পরে আমাকে বলবে। সে আজ সকালে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আলিয়ম সুবা। এখানে হুয়া অর্থ সে, আলিয়ম অর্থ আজ, সুবাহ অর্থ সকাল। হুয়া আলিয়ম সুবা, সে আজ সকালে। দেখো এই ব্যাগটি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা শান্তা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এই, শান্তা অর্থ ব্যাগ। শুফ হাদা শান্তা, দেখো এই ব্যাগটি। সে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া শান্তা সাওয়া সাওয়া রোহ। এখানে হুয়া অর্থ সে, শান্তা অর্থ ব্যাগ, সাওয়া সাওয়া অর্থ সাথে, রোহ অর্থ যাওয়া। হুয়া শান্তা সাওয়া সাওয়া রোহ, সে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আমি বলেছি কোথায় যাও তুমি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম ওয়েন রোহ এন্তা। এখানে আনা কালাম অর্থ আমি বলেছি, ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইন্তা অর্থ তুমি। আনা কালাম ওয়েন রুহ ইন্তা, আমি বলেছি কোথায় যাও তুমি। সে বলেছে আমি বাংলাদেশ যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া কালাম আনা রুহ বাংলাদেশ। এখানে হুয়া কালাম অর্থ সে বলেছে, আনা রুহ অর্থ আমি যাব। হুয়া কালাম আনা রুহ বাংলাদেশ, সে বলেছে আমি বাংলাদেশ যাব। সে কেন বাংলাদেশ যাবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া লেশ রুহ বাংলাদেশ। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া। হুয়া লেশ রুহ বাংলাদেশ, সে কেন বাংলাদেশ যাবে। এখন আমার কর্মচারী নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি আমেল অর্থ কর্মচারী নাই। আলহিন আনা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই।
আমার অনেক ছাগল আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ফি জিয়াদা গানাম। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। আনা ফি জিয়াদা গানাম, আমার অনেক ছাগল আছে। সে এখন চলে গেলে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আলহিন রোহ। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া। হুয়া আলহিন রোহ, সে এখন চলে গেলে পরে এই ছাগল কে দেখবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন মিন শুফ গানাম। এখানে বাদেন অর্থ পরে, মিন শুফ অর্থ কে দেখবে, গানাম অর্থ ছাগল। বাদেন মিন শুফ গানাম, পরে এই ছাগল কে দেখবে।